অপহরণ মুক্তিপণ নেওয়ার অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার বারাসাত পুরসভার কাউন্সিলর মিলন সর্দার। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি তোপ দেখেছে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জির বিরুদ্ধেও। বিরোধীদের অভিযোগ, ঘটনায় আরো অনেকেই যুক্ত রয়েছেন। এসবের মাঝেই মুখ খুললেন বারাসাত পুরসভার চেয়ারম্যান। বললেন, দল মিলন সর্দারের পাশে নেই। তিনি মিলনকে আপাদমস্তক ভদ্রলোক হিসেবেই জানতেন। তার ভেতরে যে এমন একটা মানুষ লুকিয়ে আছে সেটা কোনোদিনও বুঝতেই পারেননি অশ্বনী মুখার্জি। দুর্ভাগ্যজনক সংবাদ, একটা প্রশাসনের একটা যুক্ত থাকা মানুষ এরকম একটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়লেন। সিআইডি তাকে যখন অ্যারেস্ট করেছেন তথ্যের ভিত্তিতেই করেছেন। ওর এই কাজের জন্য ও আমার সহকর্মী ছিলেন, পৌরসভা কালিমালিপ্ত হলো। আগামীতে প্রার্থী চয়নের ক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে মানুষটা সম্পর্কে। কারণ পৌরসভায় ধরুন আমরা ৩৫ জন একে অন্যের সহকর্মী। একটা নির্দিষ্ট সময় পৌরসভায় জনপ্রতিনিধিরা আসেন, কেউ একটু বেশি আসেন, কেউ কম আসেন। আমরা সারা বারাসাতে কোথায় রাস্তা হবে, কোথায় ড্রেন হবে, কোথায় আলো জ্বলবে, মানুষ কিভাবে ভালো থাকবে নির্দিষ্টভাবে সেটা আমরা একটা পরিকল্পনা করি। সরকার আমাদের অর্থ প্রদান করে। আমরা নির্দিষ্টভাবে মানুষের সুবিধে করবার জন্য একটা বৃহত্তর বারাসাত, আমাদের একটা বারাসাত পৌরসভার পরিবার, আমরা ৩৫ জন সেটাকে রক্ষা করবার চেষ্টা করি। মানুষকে পাশে দাঁড়িয়ে সহযোগী ভূমিকা হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা যারা অনুপ্রাণিত, তারা প্রত্যেকে সেই কাজটা করবার চেষ্টা করি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন সতীর্থ, যিনি এই ধরনের কর্মকাণ্ডের সাথে নিজের নাম জড়িয়ে ফেললেন, এটা বাইরে স্বাভাবিকভাবেই আইনের বিচারে যা বিবেচিত হবে সেটা হওয়াই শ্রেয়। স্বাভাবিকভাবেই এটা দেখুন, ওই বিষয়টা সেই সময় যে ঘটনাটা ঘটেছিল 2015 থেকে 20 সেই নিরিখে ওর প্রচেষ্টা ছিল ওর এলাকার অধিকতর গরিব মানুষ যারা ঘর পাননি তাদেরকে পাইয়ে দেওয়া। সেদিনের ভূমিকাটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয়েছিল সদর্থক ভূমিকা। কারণ এটাও ঠিক যে অভিযোগটা আপনি করছেন সেটা ও মেরামত করবার চেষ্টা করেছিল যাদের কাছ থেকে ও এই ধরনের অন্যায় কাজ করেছিলেন, এবং সেটা ও ফেরত দিয়েছিল শুনেছিলাম। ধরুন 2-2.5 বছর তো ধরুন আমার চেয়ারম্যানশিপেও রয়েছে, এর আগে 5 বছর বোর্ডে ছিল, সেদিনও আমার সহকর্মী ছিল। আমরা কিন্তু সেইভাবে ওকে কোনোদিন দেখিনি। একটা সোনার দোকানের কর্মচারী ছিল এবং খুব সুনাম ছিল, জানতাম। আসতো আপাত দৃষ্টিতে খুব নিরীহ চুপচাপ একটা ছেলে, বসে থাকতো। এখন মানুষের মন আর মুখ আলাদা হলে যা হয় এ বোঝা খুব ডিফিকাল্ট, এবং সে এই ধরনের কাজে জড়িয়ে পড়বেন এটা ভাবনার বাইরে। এই ধরনের মানুষ যদি এই ধরনের কাজ করেন, এটা তো রাতারাতি হতে পারে না, বা সঙ্গদোষে হতে পারে অনেক সময়, হয়তো বা লোভ সংবরণ করতে পারলেন না সেভাবে হয়তো জড়িয়ে পড়লেন, এটা হতে পারে। কিন্তু ঘটনাটা নিন্দনীয় এবং দল তো বহিষ্কার করেছে, আমরা সবাই নিন্দা করছি।